যতই অতীত হোক না কেন আজও ফিরে ফিরে আসে মিস ইউনিভার্স কটাক্ষ। বামেদের পদে পদে আক্রমণও আলোচনায় ফেরে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিনা এবার অন্য স্টান্স নিলেন নাকি নিতে বাধ্য হলেন তা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। সে যাই হোক না কেন, তৃণমূলের তরফে আরও একবার উঠে এলো বামপ্রীতি। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের 100 দিন নিয়ে চর্চা চলছে। ঠিক একই রকমভাবে ক্ষমতা হারানোর 100 দিন নিয়েও আলোচনায় তৃণমূল। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি বঙ্গ রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে আরও একবার সমস্ত বিরোধীদের এক মঞ্চে আসা উচিত বলেই মনে করছে তৃণমূল। ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই আবেদন রেখেছিলেন। তারই দ্বিতীয় ধাপে পা রাখলেন কল্যাণ কিনা তা নিয়ে এখন চর্চা। একসময় যে দীপশিতা ধরকে আক্রমণ করেছিলেন সেই বাম নেত্রীর কথাই তাঁর মুখে। এতেই শেষ নয়, সৃজন ভট্টাচার্যের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর আইনজীবী ও রাজনীতিকের মুখে। পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূলকে একজোট হতে হবে বলেই সরব হলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য, যাদবপুরের ঘটনা প্রমাণ করে দিল বিজেপি কত দূর হিংস্র হতে পারে। নিজেদের সুস্থ রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে একজোট না হলে এই বিজেপিকে হারানো যাবে না। আপনি মার্কস মানেন, লেনিন মানেন নাকি গান্ধী বা মমতাকে মানেন সেটা পরের কথা। ছাত্র যুবদের বলবো, রাজনীতির রেখা দূরে সরিয়ে রেখে লড়াই করতে হবে। বামপন্থী নেত্রী দীপশিতা ধর আমার কাছে অস্পৃশ্য বা অচ্ছুত নন, আবার দীপশিতাদের কাছেও আমি অস্পৃশ্য নই। ওদের ওপর কোনো আঘাত এলে আমাদের পাশে দাঁড়ানো উচিত, আবার আমাদের কিছু হলে ওদেরও পাশে দাঁড়ানো দরকার। ভবিষ্যতে কে রাজা হবে সেটা বড় কথা নয়। আজ একসাথে না লড়লে এই দানব সরকারের বিরুদ্ধে লড়া যাবে না। শুধু দীপশিতা ধর নন, আরও এক বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের হয়েও সওয়াল করেন তিনি। কল্যাণ বলেন, সৃজন আগে আমার সমালোচনা করত, তবে তা নিয়ে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। আমার খুব ভালো লেগেছে যে সৃজন এই ঘটনার প্রতিবাদ করেছে। সৃজনকে যে ভাষায় অপমান করা হয়েছে তা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। একটা জিনিস পরিষ্কার, বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও ধারালো করতেই বিরোধীদের একই মঞ্চে চাইছে কালীঘাটপন্থী তৃণমূল। 2020 সালের পর কলেজে ছাত্র ভোট হয়নি। রাজ্য সরকার বদলের পরও এ নিয়ে প্রশ্ন তুলছে ছাত্র সমাজ। অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের দাবি নিয়ে ডান ও বাম সমস্ত পক্ষই এক হয়ে পথে নামল। এক বিশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো বটেই, অংশ নিয়েছে প্রাক্তনীরাও।